মনোনীত এমপি পদপ্রার্থীর সম্মানিত উপদেষ্টা জননেতা আব্দুল লতিফ বক্তব্য নিয়ে আসছেন জননেতা আব্দুল লতিফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইন্না লিল্লাহ। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিশ্বের চরমনায় মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান চন্নু ভাইয়ের পথসভায় আপনাদেরকে, খাটিয়ামারির ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ কয়েকটি দল, নিবন্ধিত কয়েকটি দল, প্রায় 30-32টা দল, তার মধ্যে সেরা কয়েকটি দলের মধ্যে জাতীয়তাবাদী বিএনপি দল, এরপরে জামাত দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা ইতিপূর্বে জামাত ইসলামকেও ইসলামী দল হিসাবেই জানতাম। তারা বলতো সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। বাংলাদেশের মানুষ অত উচ্চ শিক্ষিত না, সাধারণ মানুষ, আমরা অত বড় জ্ঞানী আমরা কেউ না। আমরা এটাকেই মেনে নিয়েছিলাম যে যাক, সৎ লোকের শাসন আর কোরআনের আইন হলে আমরা শান্তিতে থাকবো। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখের সাথে বলতে হয় আজকে তারা ক্ষমতায় যাওয়ার লোভে তারা হিন্দুদের ওখানে পূজায় যে বলে রোজা আর পূজা মুদ্রার পিঠোপিঠ, খ্রিস্টানদের গির্জায় যে বলে প্রসিদ্ধ আইনেই দেশ চালাবো, শরীয়তের আইন আমরা বাস্তবায়ন করব না। এরপরে তারা বলে পুরুষ বন্ধুরা চলে যাও, মহিলা বন্ধুদের সাথে এখন কথা হবে। এরপরে মহিলা মিছিল নিয়ে তারা স্লোগান দেয়। জানি না এটা কোন ইসলাম। ওই ইসলাম যে আমেরিকা সারা বিশ্বকে শোষণ করে খেতে চায়, সেই আমেরিকা আমরা জানি অল্পদিন আগেই ফিলিস্তিনের ছোট বাচ্চাদেরকে ঘাস খেয়ে তাদের জীবন যাপন করতে হয়েছিল। তারা নিশ্চিহ্ন করে দিয়েছে ফিলিস্তিনকে। সেই আমেরিকা নাকি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে। এই স্বপ্নে বিভোর হয়েন না। আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা, আমেরিকা কারো দোস্ত হতে পারে না। পৃথিবীর সবার রক্ত শোষণ করে খায় এই আমেরিকা। আপনাদের কাউকে এই ক্ষমতার লোভ থেকে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আপনারা ফিরে আসুন। আমি আমার জামাত ইসলাম বন্ধুদেরকে বলবো, যারা ইসলাম মনে করে এতদিন জান প্রাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরিশ্রম করে দল করেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, যেহেতু শরিয়া আইন বাস্তবায়ন আপনাদের নেতারা করবে না। পীর সাহেব চরমনাই ইসলামের পক্ষে একটা বাক্স দিয়ে দিয়েছে, ইস্তেহারে প্রথমে লিখে দিয়েছে আমরা সংসদের শরিয়া আইন বাস্তবায়ন করব। আর আপনাদের ইস্তেহার 41টা ইস্তেহারের মধ্যে ইসলাম শব্দ নাই। তাহলে স্পষ্ট আপনারা দল করেন, সমস্যা নাই। কমিউনিস্টরা দেশে দল করার সুযোগ পায়, এই দেশে বিভিন্ন নাস্তিক আস্তিকরা দল করার সুযোগ পায়, আপনারা দল করবেন, কোনো আফসোস নাই। দয়া করে জামাতের পিছনের ইসলামটা কেটে দেন। চলবে না এই দেশে। মুসলমান 92%, এই দেশে মুসলমানের সংসদীয় আসনে পিসাব চরমনাইকেই নেবে। সাদা সিধা মানুষ, এরা ব্যাস বুঝে না, এরা রাজনীতি বুঝে না, এরা খেটে খাওয়া মানুষ, এরা সুখে শান্তিতে বসবাস করতে চায়। মেম্বার চেয়ারম্যান হবে না, এমপি মন্ত্রী হবে না। এরা চায় তাদের ন্যায্য অধিকার, মানুষের মৌলিক অধিকার 5টি। সেটা হলো কি? স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরা শান্তিতে, সুখে শান্তিতে থাকতে চায়, ভালোভাবে চিকিৎসা পেতে চায়, তাদের সন্তানদের সুশিক্ষিত করতে চায়। বাংলাদেশে 54 বছরে যারা ক্ষমতা এসেছে, তারা বারবার শুধু দলের নেতাদের এই পেট পূজা করেছে। আজকে আমাদের থেকে টাকা চুষে নিয়ে বিদেশে বাড়ি করেছে। ভূমি মন্ত্রীর কি দেখলাম, তারা 600-র উপরে বাড়ি করেছে আমার আপনার রেজিস্ট্রি অফিসের টাকা দিয়ে। খারিজের টাকা নিয়ে 200 টাকার খাজনা চেক কাটে 5,000
2,200 টাকার চেক কেটে দেয়, 5-10,000 টাকা আপনাদের থেকে লুটে নেয়। এর কথা ছিল 1170 টাকা, আপনাদের থেকে 10-20,000 টাকা নেয়। আপনারা তো সব মাজলুম, টাকা দিয়ে চলে আসেন। এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে বিসিএস ক্যাডার হয়ে এসে যারা ডিসিএসপি টিওনো অ্যাক্সিলেন্ট হয়, তারা খালি ডাকাতি আর চুরি করতেই থাকে। আজকে যদি এই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার থাকতো, তাহলে প্রত্যেকের জবাবদিহিতা থাকতো। কিন্তু আমরা শুধু আওয়ামী লীগকে ক্ষমতা বসাই, বিএনপিকে বসাই, জামাতকে বসাই, লাঙ্গলকে বসাই, ইসলামকে বসানোর চিন্তা আমাদের কারো নাই। ইসলামকে ক্ষমতায় বসাইতাম, এই দেশে নৈরাজ্য আর কোথাও থাকতো না। একজন মুসলমান, একজন ইমানদার, এই যে আমাদের মীর মাহমুদুর রহমান চুন্নু ভাই, যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, সংসদে যে টাকা চুরি করতে পারে না। আপনারা যদি ভোট দেন, ইসলামের পক্ষে চুন্নু ভাইকে ভোট দেন। আপনার ভোট পৌঁছবে না, মনে করেন চুন্নু ভাই হতে পারবে না, আমার ভোট পৌঁছে যাবে, কথাটা মিথ্যা। আপনি ইসলামের পক্ষে ভোট দিয়েছেন, আল্লাহকে সাক্ষী রেখে ভোট দিয়েছেন, আপনার ভোট কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে। ডাকাতকে ভোট দিয়েছেন, সন্ত্রাসবাদীকে ভোট দিয়েছেন, তারা ক্ষমতায় যে চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, সেই অংশীদার হবে। তারা সংসদে গিয়ে আইন পাশ করবে। এমপি সাহেবের কাজ এই চেয়ার কাবিখা বিতরণ না, এরা স্থানীয় প্রশাসনের কাজ। উপজেলা চেয়ারম্যান কি করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি করবে? এমপি সাহেবের কাজ সংসদে যে আইন পাশ করবে, যে ভালো আইন পাশ করবে, তার মাধ্যমে জনগণ সুখে শান্তিতে থাকবে। আজকে যাদেরকে সংসদে পাঠায়, তারা মদের আইন পাশ করে, আইন পাশ করে, তাদের আপনি ভোট দিয়ে ক্ষমতায় দেবেন, এই গুনার ভাগী কাল কিয়ামতের ময়দানে আপনি হবেন। হজ করবেন, তাহাজ্জুদ করবেন, ইশরাক করবেন, আপনি হজ করবেন 30 বার, কিন্তু আপনি কাল কিয়ামতের ময়দানে উঠে দেখবেন হাজার হাজার মদের ব্যারেলের গুনাহ, দাবিত্বের গুনাহ আপনার আমলনামায়। তখন বলবেন, আল্লাহ, আমি জীবনেও পতিতাবৃত্তি করি নাই, আমি জীবনেও মদ খাই নাই, আমার আমলনামায় এত গুনাহ কেন? বলে, তুমি যাকে ভোট দিয়ে ওই সংসদে পাঠাইছিলা, সে মদের আইন পাশ করে, সে জেনার আইন পাশ করেছে, অতএব তোমার এই অংশ একটা নিতেই হবে। আমার ভোট পৌঁছুক, কিন্তু আমি ইসলামের পক্ষে থাকবো। আমার একটা ভোট আমি ইসলামের পক্ষে দিব। এই কথা ব্যক্ত রেখেই আমি আমার মীর মাহমুদুর রহমান চুন্নু ভাইকে 12 তারিখ আপনাদের ভোট একটা আমানত, একটা সাক্ষী দিয়ে ইসলামের পক্ষে থাকবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু